বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার উপর জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর নিকুঞ্জে ডিএসসি ভবনে বন্ড মার্কেট নিয়ে আয়োজিত সেমিনারে একথা বলেন তারা। বিনিয়োগের সুযোগ তৈরির জন্য শুধু সরকারি সুকুক এবং বন্ডের বাজারই নয়, বেসরকারি বন্ডের বাজারও গড়ে তোলার উপর জোর দেন নীতি নির্ধারকরা। আরও জানাচ্ছেন শারফুল আলম। দেশের আর্থিক খাত পুরোটাই ব্যাংক নির্ভর। আর্থিক বাজারে অর্থায়নের উৎস হিসাবে বৈচিত্র্যের অভাব রয়েছে কয়েক দশক ধরেই। সেখানে বন্ড ও সুকুক আনতে পারে এর বৈচিত্র্য, কিন্তু এ নিয়ে বাজারে গ্রাহকদের মধ্যে রয়েছে সচেতনতার অভাব। এ পর্যন্ত মাত্র ৬টি সুকুক বাজারে এসেছে, রয়েছে কর সুবিধার অভাবও। দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য অর্থায়নের উৎস হিসাবে বন্ড মার্কেটের উন্নয়ন দরকার বলে মনে করছেন নীতি নির্ধারকরা। কিভাবে বন্ডের সরবরাহগুলো আমরা বাড়াতে পারি সেই আলোচনাটাও সেখানে আছে এবং রিকমেন্ডেশনগুলো থাকবে। বাংলাদেশের যে বন্ড মার্কেট, যেটা সবচেয়ে ছোট মার্কেট আমাদের, সেটা বিশ্বে যেটা সবচেয়ে বড় মার্কেট হিসেবে পরিগণিত, আমরা সেই বড় মার্কেটের দিকে বন্ড মার্কেটকে নিয়ে যেতে পারবো আগামী দিনগুলোতে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, সুকুক বন্ড বেসরকারি হওয়া উচিত, তাহলে নতুন বিনিয়োগ আসবে, হবে আর্থসামাজিক উন্নয়ন। সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য এখন, যেটা আমি সোশ্যাল সেক্টরে ফাইন্যান্স করতে পারছি না, এডুকেশন, হেলথ, টাকা কোথায়? ইনস্ট্রুমেন্ট সুকুক অ্যান্ড আদার স্পেশাল, এটা না গেলে কিন্তু আমরা যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে, আমি দেখছি অনেকে ডিমান্ড করছে ব্যাংক থেকে টাকা দেন, আরও ক্যাশ ইনসেন্টিভ দেন, আরও ট্যাক্স কমিয়ে দেন। যে সবাই বলে যে ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্সই দিতে চান না। সো ইউ হ্যাভ টু পে ট্যাক্স, অ্যাট দ্য সেম টাইম দ্য অল্টারনেটিভ সোর্সেস, অন্য সোর্স থাকবে ফান্ডে। অর্থ উপদেষ্টা আরও বলেন, পুঁজিবাজার থেকে সবসময় মুনাফা হবে এমনটা ভাবা ভুল, তাই এটিকে নিয়মিত আয়ের উৎস বানিয়ে ফেললে তা ভুল হতে পারে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।